নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো সজনে পাতার পাকোড়া। কিভাবে করতে হয় চলুন দেখে নিই। এই সজনে পাতার পাকোড়া করতে গেলে লাগবে সজনে পাতা। আমি কিছু সজনে পাতাকে সুন্দর করে তুলে এনেছি, নিজেদের গাছ থেকেই তুলেছি। এখন এনেছি, তুলে একবার ধুয়ে নিয়েছি। এখন পাতাগুলো ছিঁড়ে নিয়ে আসবো। তারপরে আবার সুন্দর করে ধুয়ে তারপরে রান্নাটা শুরু করব। আমি ডাল থেকে সুন্দরভাবে পাতাগুলোকে খুলে নিয়েছি। এবার ভালোভাবে ধুয়েছি, একবার আগেও ধুয়েছি, আবারও 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার একটা বড় বাটিতে নিয়ে নেব। আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি। আর যখন যেই মশলা লাগবে ওটা দিয়ে দেব, বলে দেব। বাটি নিয়েছি, বাটির মধ্যে এবার সজনে পাতাগুলো ঢেলে নিচ্ছি। এবার একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। দিয়ে দিলাম রসুন কুচি। এখানে আমি 5-6 কোয়া রসুনকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, কিন্তু 3টে দিইনি, 2টো দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে হাফ বাটির মতো বেসন নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 চামচের মতো চালের গুঁড়ো। স্বাদ মতো নুন। এবং হলুদ গুঁড়ো। এখানে সামান্য বেকিং পাউডার নিয়েছি, ওটাও দিয়ে দিচ্ছি। এবার সুন্দরভাবে মেখে নেব। আগে জল দেব না, আগে ভালোভাবে মেখে বুঝে নিই, তারপরে দেব। আপনারা আপনাদের প্রয়োজন বুঝে বেসন, চালের গুঁড়ো, যেন এটা একটা সুন্দরভাবে পাক হয়ে আসে, এভাবে চালের গুঁড়ো আর বেসন দিতে হবে। মেখে নিয়েছি, এবার আস্তে আস্তে একটু করে জল দিয়ে দেব। এবার একটু করে জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নেব। আর একটু জল লাগবে। আমি সুন্দর করে সজনা পাতাগুলো সুন্দর করে মেখে নিয়েছি। এমনভাবে মাখতে হবে এগুলো যেন বড়ার আকার দেওয়া যায়, এরকমভাবে। আপনারা আপনাদের পরিমাণ বুঝে চালের গুঁড়ো এবং বেসন দেবেন। মেখে নিয়েছি। এদিকে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো তেল। আমি সাদা তেল দিয়ে করছি। কড়াইটাতে তেলটা ছড়িয়ে দিলাম। এবার ছোট ছোট করে বড়ার আকার করে দিয়ে দিচ্ছি।
ছোট বড় ওটা আপনাদের ইচ্ছে মতো, যার যেরকম ইচ্ছে ওই রকমও করবেন। এবার আঁচটা কিছু কমিয়ে দেব। এই বড়াতে বেকিং পাউডার সম্পূর্ণ অপশনাল, আপনার নিতে ইচ্ছে না হলে নাও দিতে পারেন। সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্না করলে না দিলেও কোনো অসুবিধে নেই। এক বেশ দেওয়া হয়ে গেল, এখন আর দেব না। একদিক হয়ে আসলে সজনে পাতার বড়াগুলো একদিক হয়ে আসলে আমি হালকা হাতে উল্টে দেবো। একদিক ফ্রাই হয়ে গেছে, এবার অন্য দিক উল্টে দিয়েছি। লাল লাল করে বড়াগুলো আমি ভেজে নিয়েছি উল্টে পাল্টে, এবার তুলে নেব। বড়াগুলো হয়ে গেছে। এক বেশ তুলে নিয়েছি, আর এক বেশ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো করবেন, নুন ঝাল দেবেন, বেসন দেবেন, চালের গুঁড়ো সব নিজেদের যে পরিমাণ করবেন ওই বুঝে। আমি তো বেশি করিনি। এই সজনে পাতার বড়া বলুন, বাটা বলুন, শাক বলুন, সজনে পাতাটাই সজনে গাছের প্রত্যেকটা জিনিসই শরীরের পক্ষে উপকারী। সজনে পাতার শাক, সজনে পাতার শাক তো শাক বা সজনে পাতা তো সুগারের খুবই উপকার। এমনকি সজনে গাছের ছাল পর্যন্ত স্বাস্থ্যের পক্ষে উপকার। আপনি ছালটা তুলে রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে খাবেন, খুবই ভালো লাগবে। দ্বিতীয় ব্যাসও উল্টে দিলাম, এবার কিছুক্ষণ হতে দেব। আমি যেভাবে দেখিয়েছি বা যে উপকরণ দিয়েছি এরকম করে আপনারা গরম ভাতের সঙ্গে খাবেন, স্বাস্থ্যের পক্ষেও ভালো, মুখরোচকও খুব। এই বড়াগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। সজনে পাতার বড়াগুলো হয়ে গেছে, আমি পরিবেশন করে দেখালাম। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার এবং খুব মুচমুচে
চালের গুঁড়োটা দিলে খুব মুচমুচে হয়। আপনারা চালের গুঁড়ো না হলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। গরম ভাতের সঙ্গে এই সজনে পাতা বড়া করে খাবেন, খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।